আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারাও খুব ভালো আছেন। গরুর ভুঁড়ি খুবই একটা মজার খাবার। এটাকে বয়েল করতে একটু সময় বেশি লাগে। আমি আজকে দেখাবো কিভাবে খুব তাড়াতাড়ি গরুর ভুঁড়ি সেদ্ধ হয়ে যায় এবং কোন প্রসেসে রান্না করলে খুব দ্রুত অল্প মশলাতে ভাজা ভাজা গরুর ভুঁড়িটা আপনারা রান্না করতে পারবেন। খুব অল্প উপকরণে খুব সহজে অতি দ্রুত গরুর ভাজা ভাজা ভুঁড়ি রেসিপিটা চলুন তাহলে দেখে নিই। আমি আগে গরুর ভুঁড়িগুলোকে ক্লিন করে ছোট ছোট করে কেটে নিয়েছি। যতটুকু সম্ভব সাইজটা আপনারা আপনাদের ইচ্ছে মতন দিবেন। এটা কিন্তু কুক করার পরে আরও কিছুটা ছোট হয়ে যাবে। এভাবে ভুঁড়িগুলোকে নিয়ে আমি সব মশলাগুলো দিব। একটা স্টার, একটা কালো এলাচ আর সামান্য আস্ত জয়ত্রী দিয়ে নিয়েছি। আর কোনো মশলা দেওয়ার দরকার নেই, জাস্ট জয়ত্রী দিয়েছি। একটু দারুচিনি দিলাম, লবঙ্গ, 4-5টা এলাচ, 2টো তেজপাতা, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো। ভুঁড়িটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, আপনারা আপনাদের স্বাদ মতো মরিচটা অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আর কিছু পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা আর তেল। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, কারণ ভুঁড়িটা যখন আমি ক্লিন করেছিলাম এখানে অনেকটাই তেল ছিল। সেই তেলটা কিন্তু ভুঁড়ির সাথে ছোটো ছোটো করে কেটে দিয়ে দেওয়া হয়েছে। এই জন্য অলরেডি ভুঁড়িটা কুক করার সময় এমনিতেই অনেক তেল উঠবে, আর পরে যখন এটাকে আমি ফ্রাই করব তখন আবার তেল দিতে হবে। এখন সব মশলা দিয়ে ভুঁড়িটাকে খুব ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মেখে নিয়ে আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দিব। প্রেশার কুকারে 4টা সিটি ওঠার পরে আঁচটা একদম কমিয়ে আমি 20 মিনিট রান্না করব। এটাকে ভালোভাবে শুনুন, এই প্রেশার কুকারে 4টা সিটি ওঠা পর্যন্ত আঁচটা বাড়ানোই থাকবে। 4টা সিটি উঠে গেলে আঁচটা একদম কমিয়ে দিয়ে 20 থেকে 25 মিনিট এটাকে কুক করতে হবে। খুব সামান্য পানি দিয়ে দিচ্ছি, হাঁড়িতে যেটুকু মাখানো পানিটা ছিল। দেখুন কাপ করলে কিন্তু পানিটা দেখা যাচ্ছে না তেমন, কারণ বেশি পানি দিলে প্রেশারের যখন সিটিটা উঠবে তখন কিন্তু পানিটা অনেক ছিটিয়ে যায়। খুব বেশি পানি দেওয়ার দরকার নাই। টেম্পারেচারটা অবশ্যই মেনটেন করতে হবে, কারণ ভুঁড়ি কিন্তু অনেক সময় লেগে যায়। সো 25 মিনিট এটাকে আমি সিটি দিয়ে কুক করে নিলাম। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কেমন গরম ধোয়া উঠছে। এটা আমি আসলে চুলাতে দেখালাম না, যেহেতু বলেই দিয়েছি। এই দেখুন এখন পর্যন্ত কিন্তু 4টা সিটি ওঠার পরে আঁচটা কমিয়ে দেওয়ার কারণে ঝোলটা কিন্তু একদম শুকিয়ে যায়নি। একদম কম আঁচে 25 মিনিট আমি বসিয়ে রেখেছি। কারো যদি কনফিউজিং মনে হয় যে লেগে যাচ্ছে কি না বা নেড়ে চেড়ে দেওয়ার প্রয়োজন আছে, এর মাঝে কিন্তু আপনারা প্রেশার কুকারটা নামিয়ে গরম ভাপটা বের করে খুলে একটু চেক করে নিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেন আবার বসাতে পারেন। আমি এখন পানিটাকে একদম জাল করে শুকিয়ে নিব। প্যানে আমি তেল দিয়ে নিলাম, দেখুন তেলটা কতটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি একটু বেশি করে প্রায় 2 কাপের মতন পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। অন্য কোনো গরম মশলা এখানে আমি অ্যাড করবো না, যেহেতু আমি বয়েল করার সময় সব মশলা দিয়েছিলাম তখন ভালোভাবেই ভেতরে মশলাটা ঢুকে গিয়েছে। ভুঁড়িটা কিন্তু এখন একদম সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজটাকে লাল করে ভাজার দরকার নেই, কারণ ভুঁড়িটাকে এখন আমি লাল লাল করে ভাজবো। যতক্ষণ পর্যন্ত এটা আমি লাল লাল করে ভাজবো এর সাথে কিন্তু পেঁয়াজ এবং কাঁচামরিচও সেভাবেই ভাজা হয়ে যাবে। কালারটা একটু কাইন্ডলি ফলো করুন, যে দেখুন কতটা ডিপ কালার হয়েছে। ভাজতে ভাজতে কালারটা আমি আরও কতটা ডিপ করব, আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন। এখানে আমি গরম মশলা এবং জিরা তেলে গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। প্রেশার কুকারে ভুঁড়িটা বয়েল করলে খুব দ্রুত রান্না করা যায়, খুব দ্রুত ফাস্ট করা যায়, কারণ ভুঁড়িটা সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে। এখন জাস্ট এভাবে কুক হয়ে গেলে আমরা জাস্ট ফ্রাই প্যানে দিয়ে এটাকে যতটুকু আমাদের প্রয়োজন, যেভাবে যেমন ভাজা ভাজা করতে চাই ঠিক কালার না আসা পর্যন্ত ভাজা ভাজা করব। দেখুন আমার ভুঁড়িটা কতটা ডিপ কালার হয়েছে। এটা কিন্তু অনেক 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 মজা হয়েছে। একদম ভাজা ভাজা ভুঁড়ি যারা খেতে পছন্দ করেন তারা লুকটা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা মজা হয়েছে। এরকম ভাজা ভাজা ভুঁড়ি যারা খেতে পছন্দ করেন, এইভাবে এই রেসিপিটি ফলো করলে খুব দ্রুত ফাস্ট অল্প উপকরণে কিন্তু আপনারা এরকম ভুঁড়ি ভাজাটা করে ফেলতে পারবেন। এবং চাইলে কেউ কিন্তু এর সাথে আলুও অ্যাড করতে পারবেন। আলুটাকে একটু তেল দিয়ে লবণ হলুদে ভেজে দেন কিন্তু ভুঁড়ির সাথে এই পর্যায়ে অ্যাড করে দেওয়া যাবে। এবার আমি সার্ভ করছি রুটি দিয়ে, পরোটা দিয়ে, গরম ভাত দিয়ে, যে কোনো কিছুর সাথেই কিন্তু এই ভুঁড়ি ভাজার কোনো জুড়ি নেই।
আর যদি কারো বাসায় প্রেসার কুকার না থেকে থাকে আপনারা কিন্তু হাঁড়িতে বা কড়াইতেও এটা বয়েল করে নিতে পারবেন। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই দোয়া করছি। আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।